গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় আসেন 4000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। এরপরে আসেন স্টারলিংক, গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার। এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? বাংলাদেশের জনগণের কি ইন্টারেস্ট? এটা গ্রামীণ ফোন। এবং আপনি দেখেন গ্রামীণ ব্যাংক, উনি এত সারা বিশ্বে গ্রামীণ ফোনের জন্য মানে নোবেল প্রাইজ পাইল। গ্রামীণ ফোন এখন সবগুলো ব্যাংকের নিচে, হ্যাঁ সবগুলো ব্যাংকের নিচে। গ্রামীণ দরিদ্র মানুষের দরিদ্রতা বিমোচন, ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিচে তার কিন্তু দরিদ্রতা বিমোচন হয়নি। তার ঘর বাড়ি, ছাগল ভাড়া সব বিক্রি করতে হয়েছে। হ্যাঁ, নাটক দেখায় দেখেন, লোনের ছাড়াইছে দেখেন। আচ্ছা, গ্রামীণ ট্রাস্ট করেছেন, গ্রামীণ মেডিকেল করেছেন, গ্রামীণ ম্যানপাওয়ার এক্সপার্ট করছেন, আবার গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে বিনিয়োগ করতে পারবেন। আবার ইউনিভার্সিটি, করিডোর, পোর্ট, এই সব কিছু। করিডোর পোর্টের আগ পর্যন্ত আপনি যে তালিকা দিলেন, এগুলো সবই তো হচ্ছে গ্রামীণ সংশ্লিষ্ট। অর্থাৎ এই পুরো দেশটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবসায়িক ক্ষেত্র বানিয়েছে এবং ওনার ব্যক্তিগত ইন্টারেস্ট ছাড়া। প্রথম কথা হচ্ছে ওনার কিন্তু 6 মাসের জেল ছিল। ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলাও ছিল। উনি দায়িত্ব নিছেন, নৈতিক কারণে দায়িত্ব নিতে পারেন না, উনি সরকার প্রধান সেজেছেন। পরে মামলা উজ্জ্ব হয়েছে। ওনাকে তো ছাত্ররা টেলিফোনে কইছে, আদালত করেছে, কিন্তু উনি তার আগে ওনার দণ্ড থাকতেই উনি চিফ অ্যাডভাইজার হয়েছে। সবাই চেয়েছে, হ্যাঁ সবাই চেয়েছে। তাহলে কোর্টও নাই, আদালতও নাই। আদালতে উনি তো দণ্ডিত। উনি নৈতিক কারণে আমি বলছি উনি হতে পারেন, উনি বিশ্ববিখ্যাত লোক। হ্যাঁ, উনি হতে পারেন, হয়েছে তো। ওনার দুর্নীতি মামলা উনি বসে সব উদ্যোগ করে দিয়েছে। এখন এই জন্য এই যে ছাত্ররা যখন যে দাবি, কামাল ভাই বলছে, যখন যে দাবি করে সব মব ভায়োলেন্সের মতো। আচ্ছা, এই মব ভায়োলেন্স আর মুভমেন্ট দুটো কি একাকার হয়ে যাচ্ছে? একই রকম দেখা যাচ্ছে, কিন্তু মব ভায়োলেন্স হচ্ছে হাসনাত আব্দুল্লাহ দেখবেন হাত উঁচু করে একদম মাস্তানের মতো, এই হচ্ছে পলিটিশিয়ান। হ্যাঁ, তারপরে দেখেন একজনের ওই যে আপনার 2013 সালে 5ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চে বানাইছিল না শাহবাগে, ইমরান এইচ সরকার ছিল তার নেতা। ওখানে খাবার দাবার, বাথরুম সব কিছু দিছে। হ্যাঁ, এরপরে যখন আইন বদলায় গেছে, ওই যে কাদের মোল্লার ফাঁসির অর্ডার হয়েছে, ওটা শেষ। এরাও ডক্টর মোহাম্মদ ইউনূস এইটাকে ব্যবহার করতেছে, এই ছাত্রদেরকে ব্যবহার করে এই জেনারেশন, 8টা জেনারেশন উনি শেষ করে দিয়েছে। এদের কোনো লেখাপড়া হবে না। 8টা জেনারেশন, 8টা, 8, 9 আর ইউনিভার্সিটি 6টা। যে আসিফ ভুইয়া যে সিটি কর্পোরেশনের অফিস দখল করে আছে, হ্যাঁ হেতে খাদায় এখন ঢুকতে পারছে না, কত 8 দিন ধরে। হ্যাঁ, এখন ঢুকতে পারছে না, হেতে দখল করে আছে। হেতে মাস্টার্স পাস করছে, হ্যাঁ পাস করলেন নাই কেন? হেতে তো আগে দেখলাম একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছে, ওখানেও মব ভায়োলেন্স দিয়ে সার্টিফিকেট লয়ে নেব। এখন শোনেন, এইটা জাতির জন্য অসহ্য হয়ে গেছে। অনেকেই কথা বলতে পারে নাই, আমি কিন্তু বলেছি এটা একটা আন্তর্জাতিক সরকার, এটা আমাদের দেশের সরকার না। এটা আমাদের দেশের জাতীয় নিরাপত্তার দায়িত্বে আছে বিদেশি নাগরিক। তিনি আজকে সংবাদে বলেছেন যে তিনি আমেরিকান নাগরিক না। আরে ভাই, এটা কেবল ওই যে আল জাজিরায় যে তথ্য দিছিল, অল দ্য প্রাইম মিনিস্টার্স ব্যান, তিনি বলেছেন অক্সফোর্ডে খুঁজছেন, ওনার রহমান পাওয়া যায়, আর একটা পাওয়া যায় না। উনি ওখানে কি করছে জানি না, নাম বদলায় কি করছে আল্লাহ জানে। হ্যাঁ, তো এই জন্যই বলছি এখন করলে তো হবে না। উনি 1000 কি 180 জন রোহিঙ্গা নিবে, কার সাথে কথা বলছিল? ওনারাই বলছে পাঠানোর মতো বাস্তবতা নাই এখন। করিডোর দেওয়ার কার সাথে করতেছে? আপনার জান্তার সরকার চেয়েছে। হ্যাঁ, করিডোর নিয়ে আমরা বিস্তারিত আচ্ছা, যাই হোক, এখন শোনেন, এখন জাতি পুরো অসুস্থ হয়ে পড়ছে একদম। যে অবস্থা, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান সব কিছু পদদলিত।